হ্যালো বন্ধুরা, স্টোরি টেলার শো চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আশা করি এই অডিও স্টোরিটি শুনে আপনারা সতর্ক থাকবেন, যাতে আপনার সন্তানকে কোনো কারণেই দুর্যোগের মুখোমুখি হতে না হয়। স্কুল ট্রিপগুলি মজা এবং স্মৃতির জন্য হয়, কিন্তু কখনো কখনো একটি ট্রিপ দুঃস্বপ্নে পরিণত হতে পারে। এটি হলো গৌরবের শেষ স্কুল ট্রিপের গল্প, যা তার বন্ধুরা কখনো ভুলতে পারবে না, যদি তারা বেঁচে থাকে। এই গল্পটি গৌরবের শেষ স্কুল ট্রিপের কথা। গৌরব ক্লাস 7-এ পড়ত। সে সব সময় সাহসী ছিল, খুবই সাহসী। গৌরবের বন্ধু তাকে জিজ্ঞেস করল, ট্রিপের জন্য রেডি তো? শুনেছি আমরা যে জঙ্গলে যাচ্ছি সেখানে নাকি কিছু পুরনো আর ভয়ঙ্কর জায়গা আছে। গৌরব অবহেলা করে বলল, হ্যাঁ, এগুলো শুধু ভয় দেখানোর গল্প, কিচ্ছু হবে না, আমরা দারুণ এনজয় করব। গৌরবের বন্ধু আবার বলল, জঙ্গলটা তো ছবিতেই খুব ভুতুরে লাগছে। কিন্তু গৌরব সব সতর্কতাকে হেসে উড়িয়ে দিল। সে জানতই না কিছু গল্প আসলে সতর্কবার্তাই। সব বাচ্চারা বাসে দারুণ মজা করছিল। একজন বাচ্চা গান গাইছিল আর বাকিরা শিক্ষক তালে তালে হাততালি দিচ্ছিল। শিক্ষক সবাইকে বললেন, সবাই গ্রুপে থাকবে, কোনো অবস্থাতেই একা কোথাও যেও না। তখন গৌরব তার বন্ধুদের বলল, আমি ওই পুরনো কেবিনটা দেখতে যাচ্ছি, কিচ্ছু হবে না। তার বন্ধু তাকে থামাতে চেষ্টা করল, যেও না, ওদিকে যাওয়া ঠিক না। কিন্তু গৌরব তাকে ভীতু বলে চলে গেল। যাওয়ার সময় শুধু এটাই বলল, 10 মিনিটেই ফিরে আসব। গৌরব যেখানে গিয়েছিল সেই কেবিনটা বছরের পর বছর ধরে বন্ধ ছিল। কিছু ভয়ঙ্কর ঘটনার কারণে সেটি তালা মেরে বন্ধ করে রাখা হয়েছিল। কেউ কেউ বলতো যে একবার সেখানে যায় সে আর কখনো ফিরে আসে না। গৌরব ধীরে ধীরে সেই বন্ধ ঘরের ভিতরে প্রবেশ করল। চারিদিকে অন্ধকার আর ধুলোয় ভর্তি ঘর। গৌরব একা একাই বলতে শুরু করল, মানুষ অনেক কিছুই বলে, এই ঘর নাকি খুব ভয়ঙ্কর, অনেক দিন ধরে বন্ধ ছিল তাই ভয় লাগছে। যখন গৌরব আরও ভেতরে ঢুকল তখনই হাওয়াটা আরও ঠান্ডা হয়ে গেল। তার মনে হচ্ছিল কেউ যেন তাকে আকর্ষণ করছে। যখন সে পেছনে ফিরে তাকালো, সেখানে কেউই নেই। সে হেসে বলল, আমি ভয় পাব না। তার মনে হচ্ছিল হয়তো তার কোনো বন্ধু তাকে ভয় দেখানোর জন্য এসব করছে। যখন গৌরব কেবিনে প্রবেশ করল, ঠিক তখনই আস্তে করে দরজাটা বন্ধ হয়ে গেল। সে প্রচণ্ড ভয় পেয়ে গেল। তার শ্বাস দ্রুত হয়ে উঠল। তারপর শুরু হলো সেই ছায়াগুলো, যেগুলো সেখানে থাকা সম্ভবই নয়, সেই ফিসফিসিয়ানিগুলো যেগুলো তার নাম ধরে ডাকছিল, আর সেই পায়ের শব্দ যেগুলো তার পিছন পিছন চলছিল। গৌরব বলতে লাগল, আমাকে ভয় দেখাচ্ছ, দূরে থাকো। গৌরবের বন্ধু, শিক্ষক সবাই মিলে তাকে খুঁজতে শুরু করল। গৌরব সাহায্যের জন্য ডাকছিল, কিন্তু তার আওয়াজ কারু কানে পৌঁছল না। গৌরব কাঁপা গলায় জিজ্ঞেস করছিল, তুমি তুমি আমার কাছে কি চাও? ঠিক তখনই আস্তে, খুবই ভয়ানক সুরে একটি কণ্ঠ বলল, এসো, এখানেই থাকো চিরকাল। গৌরব বুঝে গিয়েছিল গল্পটি সত্যিই সত্যি ছিল। শিক্ষকেরা সবাই মিলে দরজা ভাঙতে শুরু করলেন। যখন তারা অবশেষে দরজা ভেঙে ভিতরে ঢুকলেন, গৌরব তখন সেখানে নেই। শুধু তার স্কুল ব্যাগটি মেঝেতে পড়েছিল। কেবিনটি খালি ছিল, কিন্তু বাতাস যেন এখনও কারো উপস্থিতি অনুভব করাচ্ছিল। সবাই চারিদিকে খুঁজতে লাগল, কিন্তু গৌরবকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। কর্তৃপক্ষ সপ্তাহের পর সপ্তাহ ধরে খুঁজেছে, কিন্তু গৌরবকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। খালি কেবিনের কাছে যদি তুমি মনোযোগ দিয়ে শোনো, এখনও নাকি গৌরবের কণ্ঠস্বর শোনা যায়, সাহায্যের জন্য ডাকছে। মনে রাখবেন, কিছু ভ্রমণ মজা করার জন্য নয়, আর কিছু জায়গায় কোনো অজানা জিনিস ছুঁয়ে দেখাই ভালো নয়। এটি ছিল গৌরবের শেষ স্কুল ভ্রমণের গল্প। যদি এই অডিও গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। ধন্যবাদ।